কিশোরগঞ্জ সদরের কাশুরারচর এলাকায় ৩৫ নম্বর কালভার্ট ভেঙে যাওয়ার ঘটনায় ভৈরব ময়মনসিংহ রেলপথে দেখা দিয়েছে চরম ঝুঁকি। তবে এই রুটে রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ না করে সতর্কতার সঙ্গে সীমিত গতিতে ট্রেন চলাচল চালিয়ে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। ঘটনাস্থলে জরুরি মেরামত কাজ করছে PWI বিভাগের কর্মচারীরা। জানা যায়, সোমবার রাত ৯টার দিকে আখাউড়া থেকে ময়মনসিংহগামী ময়মনসিংহ শাটল ট্রেনটি ঝুঁকি নিয়েই ছেড়ে গেছে। এছাড়া রাতে জামালপুর থেকে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ও ময়মনসিংহ এক্সপ্রেসের ট্রেনও ইব্রাহিমাবাদ পর্যন্ত চলাচল করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ অংশে ট্রেনগুলোকে সর্বোচ্চ ১০ কিলোমিটার গতিতে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কালভার্টটি ভাঙা ছিল। সোমবার কালভার্টের নিচ থেকে মাটি সরে যাওয়ার পর মেরামতের কাজ করা হয়। এটা বেশ কিছুদিন ধরে ভাঙ্গা, এরা কোনো খোঁজ খবর নেয় না। এরা অবজেকশন দেওয়া হয়েছে সন্ধ্যার আগে খোলা মনে করতে কলেন গাটা হয়ে আছে। টুঙ্গা ব্রিজ বলা হয়, ব্রিজটাই মাঝখান থেকে ইট খইসা পড়ে গেছে। পড়ার কারণে এই জায়গায় আপনার ৩ ফুটের মতন আপনার পাথর ইট মানে পানির স্রোতের সাথে চলে গেছে আর কি। কিশোরগঞ্জ থেকে নীলগঞ্জ সেকশনের মধ্যবর্তী স্থানে ৩৫ নম্বর ব্রিজ আর কি। ৩৫ নম্বর ব্রিজে এটা রেলওয়ের ভাষায় ওয়াশ আউট বলে, পানির স্রোতে মাটি সরে যাওয়া যেটা আর কি। এই ঘটনাটা ঘটেছে। এখন একটা ট্রেন এখানে বসা ছিল, ময়মনসিংহ শাটল নামে, কিছুক্ষণ বসা ছিল। তারপরে ওই ট্রেনটা ১০ কিলোমিটার গতিতে ওই স্পটটা পার হয়েছে। এখন বাদবাকি রাতে যে ট্রেনগুলো চলাচল করবে, যেমন বিজয় এক্সপ্রেস আর একটা লোকাল ট্রেন আছে চট্টগ্রাম থেকে ইব্রাহিমাবাদ, এই দুইটা ট্রেনই ওই স্পটটা ১০ কিলোমিটার গতিতে পার হবে। পাশাপাশি ওইখানের কাজ চলছে, মেরামত কাজ চলছে। আজকে রাতের মধ্যে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। সচেতন নাগরিক 999-এ ফোন দিয়েছিল, পুলিশের কাছে এই বিষয়ে তথ্য আসে, ওনারা আমাকে জানায়। আমি তখন রেল লাইনের দায়িত্বে যিনি আছেন ওনাকে জানাই।